6-6-2-6-0-6 26। শেষ 2 ওভারে 33 দরকার। 19তম ওভারে এসে নুরুল হাসান সোহানের কাছে শরীফুল ইসলাম এই 26 রান কনসিড করে তার দল ধূমকেতুকে ম্যাচ হারিয়ে দিলেন। তারও আগে 18 বলে 36 দরকার ছিল, অর্থাৎ 3 ওভারে 36 দরকার ছিল। মুস্তাফিজ 18তম ওভার বল করে মোটে 3 রান দিয়েছিলেন, মোটে 3 রান। লিটনকে ধন্যবাদ। কেন? শেষ ওভারে যখন 7 রান দরকার, চাইলেই মুস্তাফিজকে তিনি বল করাতে পারতেন, লিটন সেটা করাননি। লিটন বল কাকে দিয়েছিলেন? মুকিদুল ইসলাম মুগ্ধর হাতে। ধন্যবাদ লিটন দাস। এই ধরনের টুর্নামেন্টেই যদি এই ধরনের টাফ সিচুয়েশনে বাংলাদেশের জাতীয় দলের বাইরের অন্যান্য ক্রিকেটারদের সুযোগ না দেওয়া হয়, তাদের যদি ওই চাপের মুহূর্তে নিজেদের প্রুফ করার স্পেস না দেওয়া হয়, তাহলে কিভাবে প্লেয়ার তৈরি হবে? শেষ ওভার 7 রান দরকার ছিল, তখন মুস্তাফিজকে বল না দিয়ে মুকিদুল ইসলাম মুগ্ধকে বল দেওয়া খুব 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 ভালো লেগেছে আমার কাছে। ম্যাচ আপনারা হেরে গেছেন, ফাইন। এই ম্যাচ জিতলে আপনারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইতেন না, কিন্তু এই যে চেষ্টা, সবাইকে বাজিয়ে দেখা, সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করা। প্রথম ম্যাচে মুস্তাফিজ মোটে 2 ওভার বল করেছিলেন। সো এর জন্যই এই ধরনের টুর্নামেন্টগুলোর বিশেষত্ব বেড়ে দেয়। বাট ক্রেডিট গোস টু নুরুল হাসান সোহান। খুব বাজে একটা বিপিএল এর পরে এই ম্যাচে যখন মাঠে নামলেন, 44 বলে 76 রান, 6টা 6, 4টা 4, একটা ম্যাচ উইনিং নক খেলে গিয়েছেন। অথচ এই ম্যাচটা নুরুল হাসান সোহানের দলের যেটা তারা প্রায় অসম্ভব ছিল। কেননা যখন আপনি 40 রানের মধ্যে টপ অর্ডারে 4 উইকেট হারিয়ে ফেলবেন, শেখ মাহিদি এসে 3 ওভারের মধ্যে 3 উইকেট, 4 ওভারের মধ্যে 11 রানে 4 উইকেট নিয়ে যাবেন, নাসুমও ওই রকম ইকোনমিতে বল করবেন। সো আপনি অ্যাকচুয়ালি টপ অর্ডারের ব্যর্থতার কারণে 157 চেস করতে গিয়ে ম্যাচ 10 ওভার হতে হতেই আপনি মোটামুটি 70% ম্যাচ হেরে গেছেন। ইনফ্যাক্ট শেষ 3 ওভারে যখন 36 রান দরকার, মুস্তাফিজের ওভার বাকি আছে, তখনও ওটা হারা ম্যাচ। কিন্তু এই যে শরীফুলের 26 রান, শরীফুলের কথা সবসময় বলি যে আমি পার্সোনালি শরীফুলকে বোলার হিসেবে খুবই পছন্দ করি। তার রিদম যেদিন তিনি ঠিকঠাক করতে পারবেন, অপরেন্টকে জাস্ট কাঁপিয়ে দেবেন, আগেও বহুবার বলেছি। কিন্তু ওই যে নুরুল হাসান সোহানের এগেইনস্টে প্রথম 2 বলে যখন ছক্কা খেলেন শরীফুল, আমাদের গ্রামাঞ্চলে বলা হয় ভাই বলার লাইন খুঁজে পাইছে, লাইন খুঁজে পাইছে। শরীফুল লাইন খুঁজে পেয়েছিলেন, 6 বল করার লাইন। সোহান উইকেটের একদম কাছে গিয়ে, যারা ম্যাচটা দেখেননি চেষ্টা করবেন যদি সময় সুযোগ পান হাইলাইটসটা দেখার জন্য, ইন্টারেস্টিং। স্ট্যাম্প থেকে প্রায় 6 ইঞ্চি সামনে দাঁড়িয়ে পুরো উইকেটটা ব্যবহার করার চেষ্টা করেছিলেন এবং শরীফুল তাকে ওই স্লটেই বল দিয়েছেন, যেটা নুরুল হাসান সোহানের স্ট্রং জোন। ওই যে একবারে 26 খেয়ে গেছেন। ব্যাটিং এর দিকে যদি আসি, প্রথমে আমি ক্রেডিটটা দেওয়ার চেষ্টা করব লিটন দাসকে। লিটন দাস শুরুতে ছটফট করছিলেন, স্বভাবসুলভ ভাবে রিভার্স সুইপ খেলেন, স্কুপ খেলার চেষ্টা করেন, কি করেন। কিন্তু যখন বুঝলেন উইকেটটা তিনি যেমন চান, কেননা তিনি বলেছিলেন 150 ইজ এ গুড রান, সেজন্য কেউ একজনকে ধীর স্থির থেকে একটা ভালো ইনিংস খেলার প্রয়োজন ছিল লিটনের দলে। লিটন ক্যাপ্টেন হিসেবে শুরুর ওই অংশটুকু স্কুপ, রিভার্স সুইপ, সুইপ বাদ দিলে স্টেডি ক্রিকেট খেলেছেন, দুর্দান্ত সব ক্রিকেটীয় শট খেলেছেন। 50 করতে পারেনি, 40 ইয়ার্ডে গিয়ে কত 37 বলে বোধহয় 43 করেছেন, আউট হয়ে গেছেন। শেখ মাহিদি 6 নম্বরে ব্যাট করেছেন। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে শেখ মাহিদি, যেটা আগেই বলছিলাম যে 11 রানে 4 উইকেট পেয়েছেন, ব্যাটিংয়েও 27 বলে 31 খুবই কার্যকর একটা ইনিংস খেলেছেন। এবং আপনি খেয়াল করে দেখেন, এই যে বিপিএল এ শেখ মাহিদি তিনি কিন্তু 6 নম্বরেই ব্যাট করেছেন। লিটন দাস মাহিদিকে তার কমফোর্ট জোনে, যেখানে থেকে তিনি বিপিএল এ পারফর্ম করেছেন ব্যাট হাতে, যে ডাউনে, সেখানেই ব্যাট করেছেন। দ্যাট ওয়াজ এ ভেরি গুড সাইন, ভেরি গুড কল। শামীম পাটোয়ারি 8 বলে বোধহয় 17 করেছেন, ওই 8 বলে 17 আসলে ইম্পর্টেন্ট ছিল। আর বোলিং এর দিক থেকে যদি বলি, শান্তর দল কিংবা দুর্বার দলের আলিসাল ইসলাম কেন যেন যে হাইলাইটসটা পাওয়া দরকার কিংবা যে টুকু আলোচনায় থাকা দরকার, যেভাবে ইকোনমিক্যাল বল তিনি করেন সেটা বলে তিনি থাকেন না। এই ম্যাচেও 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। সবচেয়ে বড় কথা, মিডল ওভারের যে ক্রাইসিস টাইমটা, সেই ক্রাইসিস টাইমটাতে তিনি অ্যাকচুয়ালি দলকে দুর্দান্ত সাপোর্ট দেন। তিনি পারভেজ ইমনকে যেভাবে বোল্ড আউটটা করলেন, দেখে মনে হচ্ছিল যেন একটু সিমার বল করছে। এই যে তার ভ্যারিয়েশন, কখনো লেন্থ সামনে, কখনো পেছনে, একটা বল সিম আপ হচ্ছে, একটা বল একটু বাইরে বের হয়ে যাচ্ছে লেগ স্পিনের মতো। আলিস বাংলাদেশের একমাত্র মিস্ট্রি স্পিনার হিসেবে বিপিএল এর পর, মনে রাখবেন 1 বছর তিনি খেলার বাইরে ছিলেন ইনজুরির কারণে।
বিপিএলও খুব ভালো পারফর্ম করেছেন, কার্যকরী ইম্প্যাক্ট পারফরমেন্স করেছেন। এবং এই যে সিরিজটা শুরু হয়েছে অদম্য সিরিজ, সেখানেও এই ম্যাচটাতে তিনি দুর্দান্ত বল করেছেন। একই সঙ্গে লাস্টলি অ্যাড করবো সাইফুদ্দিনের কথা। সাইফুদ্দিনকে দেখে মনে হয়েছে যে তিনি লাস্ট যে 2টো ওভার করেছেন তিনিও আপনার 5 বা 5.5 ইকোনমিতে বল করেছেন, 2টো উইকেট পেয়েছেন। লাস্ট 2 ওভারে অন্তত 6টা ইয়র্কার করতে পেরেছেন। আউটসুইংটা মনে হয়েছে যে সাইফুদ্দিন অন্যান্য সময়ের তুলনায় এই পার্টিকুলার ম্যাচটাতে ভালো পেরেছেন। এটা উইকেটের কারণে নাকি তিনি আসলে আউটসুইং নিয়ে খুব ভালো কাজ করে নিজের আউটসুইংটা বেটার করেছেন, এটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝবো। বাট সাইফুদ্দিন এবং আলিস এই 2 বোলারের প্রশংসা না করলে আসলে তাদের প্রতি সঠিক জাস্টিফিকেশনটা করা হবে না। আর ওভারঅল সবকিছু মিলে যেটা বলবো আমি, যে এই টুর্নামেন্টটা অবশ্যই দুধের স্বাদ ঘোলে মিটবে না। বিশ্বকাপের বিকল্প এই টুর্নামেন্ট হইতে পারে না, কিন্তু এই যে টুর্নামেন্টটা হচ্ছে, প্লেয়াররা যে খেলার সুযোগ পাচ্ছে, ইয়াংস্টাররা নিজেদেরকে যে এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছেন। টপ প্লেয়াররা তো টপ প্লেয়ারই, মুস্তাফিজুর লাস্ট ওভার বলই করেন, লাস্ট ম্যাচ তার আগের ম্যাচে 2 ওভার বল করছে। অন্যরা যে সুযোগ পাচ্ছেন দেশের টপ প্লেয়ারদের এগেইনস্টে নিজেদেরকে সেট আপ করা, নিজেদের স্কিল শো করা, নিজেদের অ্যাবিলিটি শো করা, সেজন্য এই টুর্নামেন্টটাকে আমি শুরুতে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নজর রাখা উচিত এবং টুর্নামেন্টে কি কি হয় সেদিকে সবারই যথেষ্ট নজর দেওয়া উচিত।